মাইটাল স্টেনোসিস এবং এটার নাম থেকে আমরা কিছুটা আইডিয়া পাই। সেটা হচ্ছে আমাদের যে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকুলের মাঝে একটা ভালভ থাকে, সেটার নাম হচ্ছে মাইটাল ভালভ বলি। সেটা স্টেনোসিস বা ন্যারো হয়ে যায়। এই ভালভের একটা নরমাল ডায়ামিটার থাকে, সেটা কিন্তু কমে আসে। দেখা যায় যে যাদের আগে রিউম্যাটিক ফিভার ছিল, তাদের মধ্যে এটা হওয়ার চান্স বেশি থাকে। আরও বিভিন্ন কারণ আছে, তবে এটা কিন্তু প্রধান কারণ। যে এরকম যদি হয় তাহলে বিভিন্ন সিমটম দেখা যায়। অনেক সময় দেখা যাচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়। সেখান থেকে স্ট্রোক হতে পারে। এছাড়া চেস্টে পেইন হতে পারে, প্যালপিটেশন হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। এরকম বিভিন্ন সিমটম দেখা যায়। কারো যদি ছোটবেলায় বাতজ্বর হয়ে থাকে, তার অবশ্যই ইকো করে দেখা উচিত যে মাইটাল স্টেনোসিস আছে কিনা, এবং এটা অনেক সময় সিভিয়ার হতে পারে। সেটা কিন্তু খুব ডেঞ্জারাস, এবং সিভিয়ার যদি হয় তাহলে কিন্তু এটা ভালো চিকিৎসা লাগবে। তো যাই হোক, এরকম হলে একজন হৃদরোগ বিশেষজ্ঞকে দেখাবেন। নিশ্চয়ই আপনি অনেকটা সমাধান পাবেন। ধন্যবাদ সবাইকে।